আচ্ছা, মূল বিষয় হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে বিষয় হচ্ছে গুণ। বিষয় হচ্ছে কি? গুণ। এখন প্রথম কথা হচ্ছে গুণেও বাড়ে যোগেও বাড়ে। এখন কোন জায়গায় যোগ করব, কোন জায়গায় গুণ করব, এই হলো আমাদের মূল আলোচনার বিষয়। তাহলে প্রথম হচ্ছে একটা কথা, আমরা যদি দেখি 10টি কলমের দাম 10টি কলমের দাম 80 টাকা। আর একটা বিষয় হচ্ছে প্রতিটি কলমের দাম কয় টাকা? এখন কথা হচ্ছে এইটা যে আমরা যোগ করব নাকি এইটা আমরা গুণ করব, এটা যোগ করব নাকি গুণ করব, এটা হচ্ছে প্রশ্ন। এখন কথা হচ্ছে এই অঙ্কটা যোগ করলেও হবে, গুণ করলেও হবে। কিভাবে হবে দেখি। এই যে মনে করো আমি কলম আঁকি, একটা কলম, এখানে 2টা কলম, 3টা কলম, 4টা কলম, 5টা কলম, 6টা কলম, 7টা কলম, 8টা কলম, 9টা কলম, 10টা কলম। টোটাল কলম কয়টা? 10টা। এখন আমার কথা হচ্ছে কি, এই কলম আমার কয়টা? 10টা। আর আমরা জানি যদি কোথাও অঙ্কে প্রতিটি লেখা থাকে, কি লেখা থাকে? প্রতিটি। তাহলে একটি ধরবো, তাহলে আমরা কি বুঝবো? একটি। তাহলে একটি কলমের দাম কত? 8 টাকা। এইখানে কলম আছে কয়টা? এই আমার হাতের এখানে কলম কয়টা? একটা। এই একটা, 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 মোট ওই এক একটা করে যোগ করলে কলম হবে কয়টা? 10টা। তাহলে একটি কলমের মূল্য কত? 8 টাকা, 8 টাকা, 8 টাকা, 8 টাকা করে এরকম সবার নিচে আমি লিখে দিলাম প্রতিটি কলমের দাম কয় টাকা? 8 টাকা। এখন যদি এটা যোগ করি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখন সংখ্যা ছোট হলে যোগ করলেও যে উত্তর হবে, গুণ করলেই এই একই উত্তর হবে। ছোট হোক আর বড় হোক সমস্যা নাই। একই সংখ্যা যদি বারবার অঙ্কে আসে, একই সংখ্যা যদি একই সংখ্যা কয়বার আসবে? বারবার, মানে একের অধিক, একের অধিক। 2 বার হতে পারে, 3 বার হইতে পারে, আর 500 বার হইতে পারে, 600 বার হইতে পারে, 1000 বারও হইতে পারে। এতে কোনো সমস্যা নাই। যে কয়বার হবে সেই সংখ্যা দিয়ে যে সংখ্যাটা বারবার আসতেছে তারে গুণ করব। কি রকমের? এই 8, এই যে প্রথমে যে লিখলাম 8 লিখছি, তাহলে 8 সংখ্যাটা কয়বার আসতেছে? 10 বার। তাহলে 8 গুণ 10 কত হইলো? 80। এইটা যদি আমরা যোগ করি, 8 যোগ এরকম যদি যোগ করি সব কয়টা 8, এই যে সব কয়টা 8 কি করতেছি আমি? যোগ করতেছি। 10টা 8 দিয়ে যোগ করে 8 আর 8 16, এরপরে 16 এর সাথে আবার যদি 8 যোগ করি 24, 24 এর সাথে আবার 8 যোগ করলে কি হবে? 32, 32 এর সাথে আবার 8 যোগ করলে হবে 40। ছোট অঙ্ক এভাবে করা যাবে, যোগ করলেও যে ফল হবে, গুণ করলেও সেই ফল হবে, এবং অঙ্ক কারেক্ট, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আমি লিখে বসি একটি আলমারির দাম, একটি আলমারির দাম 7225 টাকা, 7225 কত লিখছি? 7225। এখন এরকমের 8টা আলমারির 8টা আলমারির দাম, এরকম কয়টা আলমারির দাম? 8টা। তাহলে 8টা আলমারির দাম যদি এরকম 7225 হয়, তাহলে এই যে আলমারি একটা 5টা ধরি, কারণ এখানে আসতে পারবো না আমরা।
এখানে বলছি একটি আলমারি বা প্রতিটি আলমারি ৭২২৫ কত ৭২২৫ তাহলে বাপ এখানে কি একটা আলমারি না তাহলে আগে যে পাঁচটা আলমারি দেখ ১ ২ ৩ ৪ ৫ তাহলে প্রতিটি আলমারির দাম কত ৭২২৫ বাবা আমি কি বুঝাইতে পারতেছি রে বাবা আপু দেখ প্রতিটি অঙ্ক বাবা এই যে ৭২২৫ ৭২২৫ আর এইটা যদি যোগ করে দিই ৭২২৫ ৭২২৫ ৭২২৫ এইখানে 5 বার সিরিয়াল দিয়ে লেখা তারপরে যদি আমরা যোগ করি যে যোগফল হবে সেইটা হবে পাঁচটা আলমারির দাম সেইটা হবে কয়টা আলমারির দাম পাঁচটা আলমারির দাম এখন এইগুলা যোগ করতে কি সময় বেশি লাগবে না এরপরে লিখতেও কি সময় বেশি লাগবে না কিন্তু এই সংখ্যাটা কি একের চাইতে বেশি বার আসছে না দুইবার তিনবার চারবার পাঁচবার তাহলে এটা কি একের চাইতে বেশি বার আসছে না একই সংখ্যা যদি একের চাইতে বেশি বার আসে অর্থাৎ দুইবার থেকে শুরু করে যত বেশি বার আসবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলেই আমার উত্তর হয়ে তাহলে যোগ করলে সময় বেশি লাগবে বেশি লিখতে হবে ভুলও যাইতে পারে এরকমের বড় বড় সংখ্যা যদি যোগ করি চারটে পাঁচটা একসাথে তা না পারে এখন যদি আমি এই জায়গায় ৭২২৫ এর সাথে গুণ করে দিলাম 5 কত গুণ করলাম 5 তাহলে কি আমি 5টা আলমারির দাম পাওয়া কি সহজ হয়ে যাচ্ছে না যদি 5 বাসা 25 এর 5 হাতে আছে কত 2 5 আর 2 গুণ করলে কত হয় 10 হাতে আছে 2 12 হাতে আছে কত 5 পাঁচা 25 এর 5 না ঠিক আছে হাতে আছে কত 2 5 দুগুণে 10 আর 2 12 2 হাতে আছে 1 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে আছে 1 5 7 35 আর 1 কত হয় 36 তাহলে আমার উত্তর হচ্ছে কত 36125 টাকা তাহলে এই পাঁচটা যোগ করতে আমার যে সময় লাগবে এই পাঁচটা যোগ করতে যে সময় লাগবে পাঁচটা সংখ্যা আলমারির দাম তাহলে এই 5 দিয়ে গুণ করলে কি তার সাথে আগে হয়ে যাচ্ছে না তাহলে আমরা এতটুকু সময় আমি যে কথা বললাম এর সার অংশ বা মূল কথা হচ্ছে যে সংখ্যাটা দুইবার অথবা তার থেকে বেশি মানে একবার হবে না এরকমের সংখ্যা একই সংখ্যা অঙ্ক পড়ে যদি আমি বুঝি বারবার আসার সম্ভাবনা আছে তাহলে সেই সংখ্যাকে যে কয়বার আসবে সেই সংখ্যা দিয়ে গুণ করব আমি কথা বুঝাইতে পারছি হ্যাঁ এটুকু ক্লিয়ার সবাই যে ক্লিয়ার হবি না বাবা সে হাত জাগাবি কোনো ভয় নাই ওটুকু আমি আবার বলবো তাহলে আর এখন কথা হচ্ছে স্যার তাহলে যোগে কোন জায়গায় কাজ করবে যোগে কোন জায়গায় কাজ করবে আচ্ছা দেখ বাবা মনে কর আমাদের জুয়েল স্যার আজকে কি দেপড়া বাজার না আজকে জুয়েল স্যার আজকে বাজারে গেছে মনে কর 2000 টাকা নিয়ে কত 2000 এখন এইখানে যদি লিখি স্যার 380 টাকার তেল কিনছে কি কিনছে তেল 520 টাকার মাছ 520 টাকার মাছ এরপরে সবজি কিনছে মনে কর 420 না 435 এখন বাবা দেখ এইখানে কি একই সংখ্যা বারবার আসছে এক একটা সংখ্যা এক একবার আসছে এক সংখ্যা বারবার আসলে এই কারণে এইটা হবে যোগ এইটা হবে কি যোগেও বাড়বে গুণেও বাড়বে কিন্তু যোগে হচ্ছে একই সংখ্যা একবারের বেশি আসতে পারে না আর গুণে হচ্ছে একই সংখ্যা বারবার আসছে আর এইটুক কথা কি বোঝা গেছে আফসানা এবার কি বোঝা গেছে আব্বা হ্যাঁ আব্বু তৈল হচ্ছে সাধু ভাষা আর তেল হচ্ছে চলিত ভাষা